ফিরে এলাম বিরতির পর। দেখছেন সেরা 10। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। ফের গণনার দিন উত্তপ্ত হয়ে উঠেছে। গণনার আগের দিন উত্তপ্ত সন্দেশখালী এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশের সঙ্গে ফের বচসা গ্রামবাসীদের। এমনকি এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ সামনে এসেছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে আসছে, কি কারণে এই ঘটনার সূত্রপাত? দেখো, ফের উত্তপ্ত সন্দেশখালীর আগালাটি গ্রাম পঞ্চায়েতের গতকালকে পরে 24 ঘন্টা কাটতে, গতকালকে মনপাড়ায় যেমন দেখা গিয়েছিল তার 24 ঘন্টা কাটতে না কাটতে ভুইয়া পাড়া সেই সরবেরিয়া আগালাটি গ্রাম পঞ্চায়েতে, সেখানে অমর ভুইয়ার বিজেপি নেতা ওরফে গড়া, তার বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের ওপরে ইট বৃষ্টি, পরিকল্পনা করে মারধর, একাধিক অভিযোগ ছিল এই গড়ার বিরুদ্ধে। আজকে যখন যায় তার বাড়িতে পুলিশ তল্লাশি করতে যায় এবং তাকে ধরতে যায়, সেই সময় গড়া বাড়িতে ছিল না এবং পরিবারের লোকজন ছিল এমন অভিযোগ ওখানকার, অর্থাৎ ওই গ্রামের মানুষের অভিযোগ, অর্থাৎ মহিলাদের অভিযোগ, পুলিশ তাদের গায়ে হাত দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ করে এখানকার স্থানীয় গ্রামবাসীরা, বিশেষ করে মহিলা যে র্যাব এবং মহিলা পুলিশ কনস্টেবল ছিল তাদেরকে ঘেরাও করে একাধিকবার বিক্ষোভ পথচলা শুরু হয়। ইতিমধ্যে অমর ভুইয়া কিন্তু বাড়িতে গেলে তাকে খোঁজ পাওয়া যায় না, এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। তারা অভিযোগ করছে যে অমর ভুইয়াকে তাকে গ্রেপ্তার করতে হয়েছে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে, অর্থাৎ কোনো ধরপকড় করা যাবে না, গতকালকের থেকে এই স্লোগান, অর্থাৎ সেই হুমকি দিয়েছিল গ্রামবাসীরা, সেই পুনরাবৃত্তি ঘটনা ঘটলো সেই সরবেরিয়ার আগালাটি ভুইয়া পাড়ায়, যে কাউকে আটক বা ধরপকড় করা যাবে না, যার জন্যে আজকে ধরতে গেলে পুলিশ, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল পুলিশের ওপরে যে মারধর এবং হেনস্থা, একাধিকভাবে পরিকল্পনা করে পুলিশকে বাধা পাঠিয়ে দেওয়া, ইট বৃষ্টি করা, একাধিক এই প্ররোচনা দিয়েছিল অমর ভুইয়া ওরফে গড়া। তাকে ধরতে গিয়ে আজকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে, বিশেষ করে সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী। একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে। গ্রামবাসীদের অভিযোগ, কোনো ধরপকড় করা যাবে না, কোনো আটক বা গ্রেপ্তার করা যাবে না, যদি করতে হয় তাহলে তাই মতো খুব উগড়ে দিয়েছে এবং তারা একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।